রক্তের কোনো ধর্ম নেই, থ্যালাসেমিয়া মুক্ত ভারতের শপথ রায়গঞ্জে। রক্তের হয় না কোনো ধর্ম, রক্তের হয় না কোনো জাত। এই মানবিক বার্তাকে সামনে রেখে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে এবং রায়গঞ্জ পৌরসভা ও উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সহযোগিতায় শনিবার রায়গঞ্জের বিধান মঞ্চে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে থ্যালাসেমিয়া রোগ, রক্তের সংকট এবং নিয়মিত রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ আলোকপাত করা হয়। শপথ বাক্য পাঠের মাধ্যমে থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার অঙ্গীকার নেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমা মিলিয়ে প্রায় 500 জনেরও বেশি থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী রয়েছেন, যাদের বেঁচে থাকার জন্য নিয়মিত রক্তের প্রয়োজন। বক্তারা জানান, থ্যালাসেমিয়া আক্রান্তদের কোনো আর্থিক সহায়তা বা সামগ্রীর প্রয়োজন নেই, তাদের একমাত্র চাহিদা জীবনদায়ী রক্ত। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আরও বেশি মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান এবং মানবিকতার এই আন্দোলনকে জোরদার করার কথা বলেন। এই কর্মসূচির মধ্যে দিয়ে রায়গঞ্জে থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়ানোর দৃঢ় বার্তা পৌঁছে দেওয়া হয়। আজকে হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে আজকে এখানে আয়োজন করা হয়েছে রক্ত সংকট দূর করতে, থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়তে আমাদের শপথ। আজকে আমাদের এখানটায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ভারত সেবা আশ্রম রায়গঞ্জ শাখার মহারাজ স্বামী মোহনানন্দজি মহারাজ, এবং সেই সঙ্গে উপস্থিত হয়েছেন ফাদার বেনেডিক্ট টপ্প ক্যারিটাস, এবং সেই সঙ্গে উপস্থিত হয়েছেন ইমাম দরবেশ আলী মোহনবাটি জামা মসজিদের। অর্থাৎ রক্তের যে কোনো ধর্ম নেই, সব মানুষই আমরা রক্তদানে এগিয়ে আসতে পারি, জাতি ধর্ম নির্বিশেষে। সেই কারণেই তাদেরকে ডাকা হয়েছে, সেই সঙ্গে বিশিষ্ট জনেরা এসেছেন। তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আজকের এই অনুষ্ঠান। বলছি, থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়তে চলেছে না, থ্যালাসেমিয়ার অবস্থা কেমন? থ্যালাসেমিয়া মানে আমাদের এই রায়গঞ্জ এবং ইসলামপুর দুই মহকুমা মিলে 550-র উপর থ্যালাসেমিয়ার শিশু আছে। এদের খাবার দিলে বাঁচবে না, টাকা দিলে বাঁচবে না, ওষুধ দিলে বাঁচবে না, বাঁচবে শুধুমাত্র এই রক্ত। আর এই রক্তটা দিতে দিতে কত প্রতিনিয়ত এদের রক্ত লাগছে, অথচ এই রক্ত সংকট দূর করা যায় যদি থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়া যায়। আর এটা খুব সহজ উপায়, কারণ কি আমাদের সামনেই আমাদের যে দেশ বিভিন্ন আছে, তাদের মধ্যে আমাদের সবচেয়ে বড় যে যদি বাহকে বাহকে বিয়ে বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই থ্যালাসেমিয়া মুক্ত করতে পারি। সেটা কিভাবে সম্ভব? কে বাহক আছে, কিভাবে? এটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে। অর্থাৎ সবাই জানেন আপনারা, বিয়ের আগে যদি আমরা পুষ্টি বিচার করি তার নানা রকম ভাবে, কিন্তু শুধুমাত্র ছেলে আর মেয়ের যদি বাহক পরীক্ষা করা যায় তাহলে কোনো থ্যালাসেমিয়া শিশু জন্ম নিবে না। আমাদের পৃথিবী বিখ্যাত যে আইকন চলচ্চিত্র জগতের অমিতাভ বচ্চন, কুলি বইয়ের শুটিং এর সময় সে জানতে পারলো তার রক্ত পরীক্ষাতে যে তার থ্যালাসেমিয়ার বাহক, কিন্তু সে যেহেতু জয়া ভাদুরীকে বিয়ে করেছিলেন, সে স্বাভাবিক, সেই জন্য তার যে সন্তান অভিষেক এবং শ্বেতা মেয়ে যে তৈরি হয়েছে, একটাও কিন্তু থ্যালাসেমিয়া রোগী বা থ্যালাসেমিয়া সন্তান হয়নি। অথচ যদি থ্যালাসেমিয়া বাহক দুজন বিয়ে হয় তাহলে থ্যালাসেমিয়া রোগী জন্ম নেবে। এবং প্রতিনিয়ত এই ধরনের আমাদের জেলাতে প্রচুর পরিমাণে জন্ম নিচ্ছে, শুধু আমাদের জেলা না, গোটা পৃথিবীতে এই ঘটনাটা ঘটছে। সাইপ্রাস বলে একটি দেশ ছোট্ট, যেখানে শতকরা 80% মানুষ ছিল থ্যালাসেমিয়া। তারা এখন সারা পৃথিবীতে মডেল দেশ হিসেবে রূপান্তরিত হয়েছে একটাই কারণ, যে তারা বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করেছে। দুর্ভাগ্য ভারতে এখন এই বাধ্যতামূলক না হওয়ায় সাইপ্রাস হচ্ছে থ্যালাসেমিয়া মুক্ত হয়ে গেছে। আমরা এখনো থ্যালাসেমিয়া মুক্ত হতে পারি।